26-এর নির্বাচনের আগে বাম কংগ্রেস জোট কি হবে? এখনই কথা নয়, যা কথা হবে জানুয়ারির পর। জল্পনা উস্কে এই মন্তব্য কংগ্রেস নেতা গোলাম আহমেদ মীরের। প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা এই গোলাম আহমেদ মীর, তাঁরই আজ এই বক্তব্য। মুখ্যমন্ত্রীর সফরের দিনেই ফুরফুরায় যান গোলাম আহমেদ মীর। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, গোলাম আহমেদ মীর কংগ্রেস নেতা, তিনি এই বাম কংগ্রেস জোট আদৌ হবে কিনা 26-এর নির্বাচনে, তা নিয়ে কি বললেন? দেখো শুভদীপ, কাশ্মীরের কংগ্রেস বিধায়ক গোলাম আহমেদ মীর তিনি গতকাল কলকাতায় এসেছিলেন একটি ইফতারে যোগ দিতে, এবং তারপর তিনি আজকে ফুরফুরা শরীফে আসেন। সেখানেই আমাদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন যে 26-এ যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বামেদের সঙ্গে জোট হবে কিনা সেটা এখনই স্পষ্ট করে বলার সময় আসেনি, কারণ কংগ্রেস তার যে শক্তি সেটা তারা দেখে নিতে চায়, বুঝে নিতে চায়। ঈদের পর থেকেই তারা মাঠে নামবে, তাদের নেতা কর্মী যারা আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা মাঠে নামবে এবং তাদের যে সমস্ত জায়গায় দুর্বলতাগুলো আছে সেগুলোকে খুঁজে বার করবে, মানুষের সাথে কথা বলে তারা বুঝে নেওয়ার চেষ্টা করবে। তারপরেই কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত এটা চলবে এবং জানুয়ারি মাসের পর যখন এই বিষয় নিয়ে বিধানসভা নির্বাচন নিয়ে আরো বেশি করে চর্চা শুরু হবে, তারপরেই এই বামেদের সঙ্গে কোনো সমঝোতা বা জোট হবে কিনা সেই বিষয়টা ভাবনা চিন্তা হতে পারে। তবে এখনই কংগ্রেস কিন্তু জোট বা কোনো অ্যালায়েন্স নিয়ে তারা ভাবছে না, কারণ বিগত যে নির্বাচনগুলো গেছে সেখানে দেখা গেছে বামেদের সঙ্গে কংগ্রেস জোট করেছে, কিন্তু সেখানে তাদের ফল কিন্তু ভালো হয়নি। স্বাভাবিকভাবেই কংগ্রেস তাদের শক্তি কতটা রয়েছে এই রাজ্যে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং সেই জন্যই তারা কিন্তু এখন থেকেই ময়দানে নামতে প্রস্তুতি নিচ্ছে। শুভদীপ, ধন্যবাদ। বিধান গোলাম আহমেদ মীর তিনি বলছেন যা কথা হবে জানুয়ারির পর, অর্থাৎ চলতি বছরে এই সম্ভাবনা নিয়ে জল্পনা যে জিয়ে থাকবে তা স্পষ্ট। গোলাম আহমেদ মীর কি বলেছেন শোনাবো। फिलहाल हम प्योरली कांग्रेस की बात कर रहे हैं। अभी हम अपनी पार्टी को ज़्यादा से ज़्यादा मजबूत करने की इसमें मोमेंट में है इस वक्त। अभी हम न तो लेफ्ट के साथ न राइट के साथ न ऊपर वाले के साथ न नीचे, ऐसा कोई हमारा अभी मैंडेट नहीं है। अभी टाइम है, जब वक्त आएगा, अगर अप्रैल में चुनाव होगा, जनवरी में लोग बातें करने शुरू होंगे, उस वक्त देखेंगे। ईद के बाद में सीधे जनता के बीच में जाएंगे, जनता का व्यू जानेंगे, जहां पर हम मजबूत होंगे उसको और मजबूत करेंगे, जहां कमजोरी होगी उसको बेहतर करने की कोशिश करेंगे। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সুজন বাবু, 26-এর ভোটে কি বাম কংগ্রেস জোট হবে? এই প্রশ্নের উত্তরে গোলাম আহমেদ মীর তিনি বলছেন যা কথা হবে জানুয়ারির পর, অর্থাৎ 26শে জানুয়ারির পর। কি বলবেন? ঠিকই বলেছেন, উনি একটা দলের সর্বভারতীয় দলের নেতা, পশ্চিমবাংলার দায়িত্ব। ওনার মনে হয়েছে যে যা কথা হবে জানুয়ারির পরে হবে, তো অসুবিধা কি হয়েছে? আমি কি ওনাকে বলবো যে ভাই আপনি কালকে কথা বলুন? কেন বলতে যাবো? ওরা একটা দল, একটা আলাদা রাজনৈতিক দল, ওরা একটা সিচুয়েশন অ্যাসেস করবেন, পরে যদি বোধ করেন তাহলে কথা বলবেন। আমরা যেটা চাইবো সেটা আমাদের দিক থেকে পরিষ্কার, গোটা দেশে বিজেপির বিরুদ্ধে সবাই যদি একজোট না হয় দেশের বিপদ হবে। এটা আমাদের পার্টির ব্যাপারে কেবলমাত্র না, মানুষ আমাদের রাজ্যে তেমন বিজেপি এবং তৃণমূল এই দুইকে যদি আমরা ঠেকাতে না পারি তাহলে মানুষের বিপদ হবে। আপনি দেখতে পাচ্ছেন না জিনিসের দাম, মানুষের কাজ, আর এখন তো একেবারে ভেজাল ওষুধে মানুষ আরেক বিপদের মধ্যে পড়ছে। তাহলে মানুষের মনোভাব ভেবে যদি, ভবিষ্যৎ ভেবে যদি রাজনীতির পরিচালনা হয় তাহলে সারা বছরের রাজনীতি নভেম্বর মাসে এই করবো আর জানুয়ারি মাসে ওই করবো, ওই ভেবে আমরা চলি না। যারা চলে তাদের সেই রাইট আছে। তো ধন্যবাদ। সুজন চক্রবর্তী সিপিএম নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।